জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ ওর ডাস্কি স্কিন। তো এই ডাস্কি স্কিনের উপর আমি আজকে আমার স্টুডেন্টদের ব্রাইডাল মেকআপ করে দেখাচ্ছি। তো রিসেপশন ব্রাইড বলো আর ব্রাইড বলো, যেটাই বলো, তো আমি করে দেখাচ্ছি। এর জন্য আমি মুখটা ক্লিন করে নিয়ে আমি রিকোডে মিস্ট ইউজ করলাম, দেখতে পাচ্ছি। এরপর জেল ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এরপর আমি একটা লিপ বামটা দিয়ে নিলাম। তো এখানে কথা হচ্ছে যে ওর স্কিনে, ওর ফেসিয়াল হেয়ার কিন্তু ভর্তি, সেগুলোকে তোলা হয়নি। এবং ওর আইব্রোটা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু আইব্রো করা নেই। আর মাঝখানটা মিডিলে কিন্তু হেয়ারগুলো ভর্তি আছে, ওর যেটাকে জোড়া ভুরু বলি আমরা, সেরকমই। তো সেটাকেও আমাকে জোড়াটাকে ঢাকতে হবে। তো এই প্যালেটটার মধ্যে কিন্তু সব রকমই শেডগুলো আছে ফরএভার 52 এই ক্যামোফ্লেজ প্লেটটা। তো এখান থেকে কিন্তু আমি কনসিলারগুলো দিয়ে কনসিলিং করেছি। আর এই ডাস্কি স্কিন করার জন্য কিন্তু আমরা সব সময় যেটা জানি সেটা তার স্কিনের উপরে আমরা কিন্তু করব। যাদের শ্যামবর্ণ তার উপর, যাদের একটু ফেয়ার, সেরকমভাবে আমরা যখন শিখি তখন কিন্তু আমরা কিভাবে এইসব টোনগুলোকে, এইসব স্কিন কালারগুলোকে ম্যানেজ করতে হয় সেগুলো কিন্তু আমরা শিখি। তো অনেকেই চায় যে গায়ের রঙটা ফর্সা করে দাও। তো বেশি ফর্সা করলে কিন্তু মাটির হাঁড়ির মতো মনে হয়, মুখটা আলাদা, শরীর আলাদা, হাত আলাদা, গলার কালার আলাদা, সেক্ষেত্রে কিন্তু খুবই বাজে লাগে। তো সেগুলোকে আমাদের ফলো করতে হয়। কিন্তু অনেক সময় ক্লায়েন্ট আমাদের বলে ফর্সা করে দিও, অনেক সময় ক্লায়েন্ট বলে না আমার যেটা কালার আছে সেই কালারের সাথে ম্যাচ করে দিও। তো আমরা ক্লায়েন্টের কথা শুনি এবং আমরা নিজেরাও যেটা ভালো হবে সেটা বলি। তো সব দিকে আমাদের খেয়াল রাখতে হয়। তো দেখতে পাচ্ছ আমি কথা বলতে বলতে আইসটা কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখানে আমি নায়িকা জেল কাজল লাগিয়েছি আর আমি একটা সফট আইস করেছি, বেশি কালারফুল করিনি। একটা ডার্ক পিঙ্ক শেড এবং একটা বেবি পিচ কালার দিয়েছি, একটা ডার্ক একটু পিঙ্ক শেড দিয়েছি, আর দিয়েছি ব্লু, কারণ আউটপুটে পিঙ্ক আর ব্লুটা আছে, সেটা আমি একটু টাচ দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে আমার কিন্তু অসুবিধে হয়েছে, যেহেতু ফেসিয়াল হেয়ারগুলো আছে সেগুলো রিমুভ করা হয়নি। তো সেগুলো একটু ব্ল্যাক কালারের, অনেকের থাকে একটু ব্রাউন কালারের, অনেকের থাকে ব্ল্যাক কালারের। ওরা কিন্তু ফেসিয়াল হেয়ারগুলো সব কিন্তু ব্ল্যাক কালারের। তো আমি এখানে বেশি করে করছি না, এমনিতে সময়টা কম, খুব তাড়াতাড়ি, মানে এমন সময় করে দেখালাম প্রায় সন্ধে লাগে। তো আমার স্টুডেন্টরা বাড়ি যাবে, সেজন্য দেরি হয়ে গেলো। আমি এখানে স্টোভ ক্রিম দিয়ে তারপর এখানে আমি একটা ল্যাকমির প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আর তোমাদের বারবার বলছি, সব কিন্তু ক্রিম আমি অল্প করেই দিচ্ছি, যতটুকু প্রয়োজন তার থেকেও কম দিয়েছি, এটা বলতে পারি। তারপরে তোমরা দেখবে লুকটা ভালো লাগলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি খুব একটা গাদা ফাউন্ডেশনও দেইনি, গাদা করে দিইনি, যাতে একটু ওর কালারের সাথে সামঞ্জস্য হয়। এবং যে আমাদের বলে না ময়দা অনেকগুলো তুলতে হয়, সেরকমভাবে যেন ময়দার মতো অনেকগুলো করে মুখ থেকে না তুলতে হয়। লেয়ারিংটা যাতে কম হয়, মোটা যাতে লেয়ার না পড়ে, সেইভাবে আমি করেছি। এখানে আমি একটা হোয়াইট জেল গ্লিটারি কাজল ইউজ করেছি। যেহেতু চোখটা একটু ছোট, সেই জন্য কিন্তু আমি এটা ইউজ করলাম। আর এখানে আমি ব্ল্যাক কাজল কিন্তু ইউজ করব না।
এবং ওর ফেসে কিন্তু পিম্পলস ছিল, সেগুলো কিছুটা বড় বড় পিম্পলসগুলো তো কভার হবে না, তবে যেগুলো একদমই ছোট ছোট ছিল সেগুলো একটু ক্যামোফ্লেজ হয়েছে। এখানে আমি একটা পিঙ্ক কালারের আইশ্যাডোই লাগিয়ে দিয়েছি, কাজল দেইনি, সে হোয়াইট কাজল দিয়েছি আর পিঙ্ক কালারের। এই লিপসটাতে আমি লিপস্টিকটা পিঙ্কই দেব, আউটপুটের সাথে ম্যাচ করে লিপ লাইনটা করে নেওয়ার পর। এই হালকা সাজটা ওর নিজের কাছে ভালো লেগেছে, তাই আমাকে শেষে বলেছে যে দিদি তোমাকে কিন্তু আমার বিয়ের সময় আমাকে ব্রাইড তুমি সাজিয়ে দেবে। আমি কিন্তু আইল্যাশও পরাইনি, কারণ আমাদের হাতে সময়টা একদমই কম ছিল, আর এখন বৃষ্টির সময়। আর ওর হেয়ারটা একদমই পাতলা, খুবই পাতলা, আর ক্রিম্পিং করতে চাইনি, আর ক্রিম্পিং করার সময়ও ছিল না, যার জন্য কিন্তু আমি হাতেই একটা হেয়ার বান করে দিয়েছি, সুন্দর করে ফটাফট করে দিয়েছি, খুব একটা সময় নেইনি। তোমরা যারা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে দেখছো জারবেরা ফুল, এই ফুলটা কিন্তু আমার ছাদে হয়েছে, আমি লাগিয়েছি, অনেক কটা ফুল ফুটেছে, 3-4 কালারের আমার কাছে আছে, তো এটাই তুলে গেছি। আর গয়নাও যা যা পেয়েছি সেটাই পরিয়ে দিয়েছি ফটাফট। আর দেখছো শাড়ি ড্রপিংটা একটু নতুনত্ব এনেছি, এই শাড়ি ড্রপিংটা ভালো লাগছিল, তো আমার কাছে ওকে দেখতে বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরাও লাইক, শেয়ার এবং কমেন্টস করো। থ্যাংক ইউ।